না এরকম এরকম এডুকেশন এরকম জিনিস তো আমার নলেজে নেই, বাট প্রত্যেক ইলেকশনে কিছু ফর্ম 6 থাকে যেটা শেষ দিকে আসে, যেটা থেকে যায়, এত পরিমাণে থাকে না। ফর্ম 6 কিছু আছে, যেমন আপনার 7 দিন টাইম দিতে হবে, সব দিতে হবে। রুল কি আছে, লাস্ট ডে অফ নমিনেশন পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু আজকে যখন ফর্ম 6 দেবে, কালকে লাস্ট ডে অফ নমিনেশন আছে, তো নিশ্চয়ই ওটা নিষ্পত্তি হবে না ইয়ারও থেকে, ওটা থেকে যায়। এরকম থাকে, কিন্তু এডুকেশন তো কোনো আমি আমার নলেজে নেই। দেখুন এটা যেটা আছে, আমি কিছু এটা বলতে পারবো না। ইলেকশন কমিশনে এটা ইখতিয়ার মধ্যে আসে। আমি ফাংশন করি স্টেটে আন্ডার দ্য সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইসিআই। পলিসি ডিসিশন আমার ইখতিয়ার মধ্যে নেই। এটা পলিসি ডিসিশন এরিয়া আছে, এটা ইসিআই ডিসাইড করবে। সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছিল, সুপ্রিম কোর্টে যে অর্ডার আছে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেসে এক্সট্রা অর্ডিনারি ডিসিশন নিতে হলো, 142 অফ দ্য কনস্টিটিউশন ইনভোক করতে হলো, তারপরে এটা অর্ডার এসছে। এডুকেশন চলছে এখন। এটা তো আজকে কাম ছিল না, কিন্তু যেটা কোর্ট কাছে ম্যাটার গেছিল, এটা তো কোর্টে পাওয়ার আছে, কোর্টে ডিসকাশন আছে, কোর্টে যে আছে, ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, highest court of the land, in the interest of justice, in the interest of fair play, in the interest of opportunity for everybody, ডিসপোজ করেছে ম্যাটার, নিষ্পত্তি করেছে ম্যাটার। এখন একটা তো আছে কি তারিখ আমি ঘোষণা করি না, আমার কোনো পাওয়ার নেই, এটা কমিশনের পাওয়ার আছে। কমিশন আমার সঙ্গে আলোচনাও করবে না তারিখ জন্য ফেস জন্য, এটা কমিশন আসছে, ওদের সঙ্গে জিজ্ঞাসা করবেন আপনি 60 লাখ কেন কিরম বাদ যাবে নিয়ে যাবে। আজকে তো অলরেডি 6 লাখ 6.5 লাখ তো অলরেডি মতলব হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। ওটা আছে ডিসিশন আমরা জানি না 60 লাখ হবে কি হবে নি হবে। কমিশন আসছে, প্রেস সঙ্গে বসছে, কমিশনকে জিজ্ঞাসা করবে। ভাই এটা তো যে আছে, এটা পলিটিক্যাল পার্টি তো ডিমান্ড করতে পারে, আলটিমেট ডিসিশন তো ইসিআই কে নিতে হবে উইদিন দ্য কনস্টিটিউশন এন্ড উইদিন দ্য ল।